কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন এক ক্লিকে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি খুব সহজেই আপনাকে দেখাবো ফেসবুক আইডিতে কিংবা ফেসবুক পেজে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিভাবে আপনি রিমুভ করবেন। 1 থেকে 2 মিনিট ভিডিওটি দেখলে আপনি 100% গ্যারান্টি আমি দিয়ে দেব আপনাকে, আপনি রিমুভ করতে পারবেন। তো একদম ক্লিয়ারলি খুব সহজেই আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনার ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে আপনি রিমুভ করবেন। 1 থেকে 2 মিনিট ভিডিওটা দেখে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি একটি ক্লিক করে সঙ্গে থাকবেন। চলো মুদ্রা ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমরা আমাদের পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আমরা রিমুভ করবো। সেই জন্য আমাদের পেজটাকে সরাসরি আমরা প্রোফাইলে ক্লিক করব এবং প্রোফাইল থেকে এখানে সি ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দেব। তারপর এখান থেকে একটু এদিকে সরিয়ে নেব। এখানে মনিটাইজেশন যে দেখতেছেন এটাতে ক্লিক করে এখান থেকে 4 নম্বরে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার এখানে এই সমস্যাটা। এই যে এখানে আপনি দেখতেছেন ক্রস দেওয়া। ওকে, এখান থেকে আপনি দেখতেছেন প্রথমটা গ্রিন টিক মার্ক দেওয়া আছে, দ্বিতীয়টা আমাদের টিক মার্ক দেওয়া নাই। এই যে এটা দেখতেছেন টিক মার্ক নাই। তো এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার 5000 ফলোয়ার্স ওকে হয়ে গেলে এটা সরাসরি টিক মার্ক চলে আসবে। আমাদের প্রবলেম হচ্ছে এইটা। এখন আমাদের প্রবলেম কন্টেন্ট, এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, ঠিক আছে। এটা আমি এখন রিমুভ করে দেখাবো আপনাকে। এই জন্য আপনি সরাসরি এখান থেকে ব্যাগে চলে যাবেন। তো এখান থেকে সরাসরি আমি ব্যাগে চলে যাব। প্রথমে আমার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে আমি প্রথমে যে কাজটি করব এখান থেকে একটা স্ক্রিনশট নেব। ওকে, তারপরে আমি আবারও চলে যাব কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এখানে নিয়ে আসবো। তারপরে এখান থেকে এরকম করে রাখবো ফুল স্ক্রিন। তারপরে এখানে একটা স্ক্রিনশট করব, ঠিক আছে। আমার 2টা স্ক্রিনশট শেষ। তারপরে যে কাজটি করব আমি এখানে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে 3 ডট আছে, আপনি 3 ডটে ক্লিক করে দেবেন। ওকে, আমি 3 ডটে ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করলে আপনার পেজের লিঙ্কটা এখানে দেখতে পাবেন, ইউআর পেজ লিঙ্ক। এটা আমি এখানে কপি করব। তারপরে এখন যে কাজটি করবেন আপনি প্রথমে চলে আসবেন। তারপরে এখান থেকে 3 ডটে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে হেল্প এন্ড সাপোর্ট, এই যে এটা, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এই অপশনটা দেখতে পাবেন। এই অপশনটা 4 নম্বরে রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে। এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন এবং এখান থেকে একটু নিচে চলে আসবেন। তারপরে আপনি এখান থেকে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিছি। তারপরে আপনি যে এখানে কোনো ভুল করা যাবে না। এখান থেকে আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে এখান থেকে পেজটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর যদি আপনার আইডি হয়ে থাকে, ফেসবুক প্রোফাইল হয়ে থাকে, তাহলে এখানে প্রোফাইলটা সিলেক্ট করবেন। যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন, যদি পেজ হয় আপনি পেজটা সিলেক্ট করবেন। তো আমার কাজটা যেহেতু আমি পেজের মধ্যে করতেছি, আমার পেজটা সিলেক্ট করব। তারপরে আমি এখন যে কাজটি করব, এখন আমি এখান থেকে ওকে, আমি একটা ট্যাক্স আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ট্যাক্সটা আপনি ওই বক্সে পেস্ট করতে হবে। আমি এখান থেকে আমি পেস্ট করে দিতেছি। তারপরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেওয়া থাকবে মাই পেজ। তো আপনারটা যদি পেজ হয় তাহলে এভাবেই দিয়ে দেবেন, আর যদি আপনারটা আইডি হয় তাহলে মাই প্রোফাইল লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে একটা স্পেস করবেন। তারপরে আপনার পেজের যে লিঙ্কটা আছে আমি লিঙ্কটা এখানে রাখছি, কপি হয়ে গেছে। তো আমার যে আপনার যে
প্রোফাইল লিঙ্কটা আছে এটা অন্য জায়গায় পেস্ট করে রাখবেন। তো এখান থেকে জাস্ট আমি এখানে পেস্ট করে দেব। তারপরে যে কাজটি করবেন এখানে তারপরে আপনার লিঙ্কটা কপি করা শেষ হয়ে গেলে এখান থেকে যে এখানে একটি আপলোড ফ্রম ফটো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন এবং আপনি যে দুটো স্ক্রিনশট নিছেন প্রথমে আপনার পেজের প্রোফাইলটার একটা ফটো দেবেন, তারপরে আবারও এখানে ক্লিক করবেন। দ্বিতীয়বারে জাস্ট আপনার যে প্রবলেমটা আছে আপনার পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এইটা জাস্ট আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে তারপরে জাস্ট আপনি যে কাজটি করবেন এখানে তীর আইকনটিতে জাস্ট আপনি ক্লিক করে দেবেন এবং মেসেজটা ওনাদের কাছে চলে যাবে। এই মেসেজটা সেন্ড করার একদিনে জাস্ট আপনি 3বার সেন্ড করবেন, 3বার জাস্ট আপনি সেন্ড করবেন। এর পরের দিন আপনি 100% আপনার এই পলিসি ইস্যুটা চলে যাবে। তো বন্ধুরা এই ছিল ভিডিও। যদি আমার এই ভিডিও আপনার একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।